হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মঞ্জুরুল টেক জোনের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা নিয়ে আসছি JBL Flip 6 এর একটি স্পিকার। তো মূলত হচ্ছে এই স্পিকারটি নষ্ট হয়ে গেছে। আমরা বারবার চেষ্টা করার পর এটা চালু করতে পারতেছি না। তো এটা অনেকদিন ব্যবহার করার পর হুট করে এরকম সমস্যা হয়ে গেছে। চার্জিংয়ে দেওয়ার পরেও এটা কোনো লাইন পাচ্ছে না। তো আমি ভাবলাম যে এটা আমি আজকে খুলবো, খোলার পরে দেখবো যে এটার ভিতরে কি সমস্যা হয়েছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। এর পাশাপাশি হচ্ছে আমরা এটাও জানার চেষ্টা করব যে আসলে JBL এর যে স্পিকারগুলো আছে সেগুলোর ভিতরে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যার কারণে অন্যান্য স্পিকারগুলো এর আশেপাশেও সাউন্ড কোয়ালিটি দিতে পারে না। আপনারা হয়তোবা যারা JBL এর স্পিকারগুলো ব্যবহার করেছেন অবশ্যই জানেন যে এটার এই যে ছোট ব্লুটুথ স্পিকারটা আছে এটার সাউন্ড কোয়ালিটি, এটার বেস অনেক অত্যাধুনিক যে বড় বড় অ্যাম্পলিফায়ারগুলো আছে সেগুলোকে হার মানিয়ে দেয়। বিশেষ করে এর বেস কোয়ালিটি আমার অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এই স্পিকারে মোটামুটি আমার জানা মতে দুইটি ড্রাইভার স্পিকার আছে। তো এখানে দেখতে পারতেছেন যে একটি মূলত হচ্ছে বেজের জন্য, যেটা হচ্ছে আমাদের সাব উফার। এটা মূলত হচ্ছে 35 ওয়াটের একটি সাব উফার, আর এখানে হচ্ছে একটা টিউনের জন্য একটা স্পিকার ব্যবহার করছে। আর এটা খোলার আমরা চেষ্টা করব, আমরা উপরে যে স্টিলের বা হচ্ছে যে নেটের যে জাল ইটা আছে সেটা খুলে ফেলছি, উপরে যে কাভারটা। তো আমরা এখন হচ্ছে এটা পুরোটাই খুলবো, খোলার পরে আমরা দেখার চেষ্টা করব আসলে এটা কি কারণে চালু হচ্ছে না। আমরা হচ্ছে প্রথমে যে আমাদের বড় স্পিকারটা আছে সেটা আমাদের অবশ্যই খুলতে হবে আগে। আর এর পাশাপাশি আমি চেষ্টা করতেছি, কারণ এর আগে এটা হচ্ছে আমার আনকমন, এর আগে এগুলো আমি কখনোই খুলিনি। তো এই ধরনের ব্লুটুথ স্পিকার আসলেই আনকমন হয়ে থাকে। তো এই জন্য একটু সাবধানে খুব চেষ্টা করার পর আমি অনেক চিন্তাধারা করার পর আমি প্রথমে হচ্ছে ড্রাইভার স্পিকারটা খুলতেছি। কারণ একটু ভুলের কারণে যদি আমাদের একটু সমস্যা হয়ে যায় বা এই কাভারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এরকম কাভার বা এই কাভারটা মেরামত করা আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি খুব শান্তভাবে বা হচ্ছে খুব ধীরে সুস্থে এই ড্রাইভার স্পিকারটি তুলে নিচ্ছি। তো আমরা দেখতে পারতেছেন ড্রাইভার স্পিকারের 4টি নাট খোলার পর আমরা স্পিকারটি খুলতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে প্রচুর জাম। আর দেখতে পারতেছেন আমরা অলরেডি হচ্ছে স্পিকারটা খুলে ফেলছি। তো এইখানে একটা আমি বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এর যে ম্যাগনেটটা অবশ্যই তারা কাভার দিয়ে রাখছে, যাতে হচ্ছে আশেপাশে কোনো টিভির পাশে রাখলে যেটা ম্যাগনেট ফিল্ডটা ক্ষতি না করে। এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই স্পিকারের 3টা তার ব্যবহার করছে বা 3টা ওয়্যার ব্যবহার করছে তারা। তার মধ্যে একটি হচ্ছে নেগেটিভ, একটি পজিটিভ আর একটি গ্রাউন্ড সংযোগটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ এই স্পিকার থেকে আমরা যেন কোনো হামিং না আসে। যেমন অনেক সময় অনেকগুলো চার্জার লাগানোর পর আমাদের বিভিন্ন স্পিকার থেকে বা বিভিন্ন সাউন্ড সিস্টেম থেকে হামিং আসে। তো সেটাকে রোধ করার জন্য হচ্ছে এখানে গ্রাউন্ড সংযোগ ব্যবহার করছে। তো স্পিকারটা মূলত হচ্ছে 35 ওয়াটের, আর স্পিকারটা অনেক ওয়েট লাগতেছে। আর হচ্ছে স্পিকারের যে কাভারটা, ভিতরের যে কয়েলটা, এটা যে কেমন আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখার চেষ্টা করব। আর এইটার যে কেবলটা আছে সেই কেবলটা আমি খোলার চেষ্টা করছি, এটা খুলতেছে না। তো আমরা এখন হচ্ছে সাইডের যেগুলো হচ্ছে আমাদের বিট দিতে সাহায্য করে, তো এইগুলো আমরা একটু খোলার চেষ্টা করব। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের ব্লুটুথ স্পিকারগুলি কী কারণে এত বেশি সাউন্ড কোয়ালিটি হয় এবং এত বেশি বেস দিতে পারে, তো সেটার জন্যই আমি আজকে এটা খুলতেছি। তো দেখতে পারতেছেন এটাতে যে বেসটা দেওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে বাতাসের সাথে ধাক্কা খাওয়ার জন্য একটা রাবারের মতো ব্যবহার করছে। এগুলোর নামগুলো আমার মনে নেই যদিও। এগুলো কিন্তু হেভি কাজ করে এই ধরনের ব্লুটুথ স্পিকারগুলোতে। এগুলা অনেক পরিমাণ বেস দিতে সাহায্য করে। তো আমরা দেখতে দেখতে আমরা সব দুই পাশে যে বার্নারগুলো আছে সেগুলো খুলে ফেলছি। এর পাশাপাশি দেখেন এখানে একটি ব্যাটারির পিছনে একটি সার্কিটের মতো কি জানি দিয়ে রাখছে, যেটা দিয়ে দুইটা নাট লাগানো আছে, যাতে হচ্ছে ব্যাটারিটা নড়াচড়া না করে, সম্ভবত এই কারণে, বা মাদারবোর্ডটা বেরিয়ে না আসে। তো আমরা সেটাও নাট খোলার চেষ্টা করব। আর এখানে দুটি কেবল লাগানো আছে, যেগুলো হচ্ছে রেবন সিস্টেমের কেবল। এগুলো আমরা খোলার চেষ্টা করছি, খুলে তারপরে হচ্ছে আমরা মাদারবোর্ড বের করব। তো আমরা মূলত হচ্ছে এখন হচ্ছে ব্যাটারি সংযোগটা ডিসকানেক্ট করে এবং হচ্ছে এখানে একটি তারা কেবল লাগিয়ে রাখছে, যেটা হচ্ছে আমাদের বা হচ্ছে অ্যান্টেনা বলে থাকি, যেটা হচ্ছে আমাদের ব্লুটুথটা যে আছে, যেটা অনেক দূর থেকে আমরা যেন সংযোগটা পাই, এর জন্য হচ্ছে ব্লুটুথটা লাগিয়ে রাখছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে টিউন স্পিকারটা আছে সেটাও খুলতে হবে, কারণ হচ্ছে এছাড়া আমি মাদারবোর্ডটা বের করতে পারতেছি না। তো আমরা আস্তে আস্তে এটাও খুলে নেব। এটা সম্ভবত 5 থেকে 10 ওয়াটের একটি টিউন স্পিকার ব্যবহার করছে। এটা শুধু আমাদের যে সিকন যে সাউন্ডটা আসে সেটা এটা দিয়ে থাকে। তো আমরা আস্তে আস্তে এটাও খুলে নিচ্ছি, কারণ হচ্ছে একটু ভুলের কারণে আমাদের স্পিকারটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো এইখানে দেখেন
ভালো মানের একটি টিউন স্পিকার ব্যবহার করছে, যদিও হচ্ছে এটা JBL এর অরিজিনাল স্পিকার। এটার প্রাইস মেবি বর্তমান 12,000 টাকার কাছাকাছি, প্রায় 13,000 টাকার কাছাকাছি। তো এটা কিন্তু বর্তমানে মার্কেটে অনেক ভালো চলে, আর এটার বয়সও অনেক। তো আমরা পিছনের এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমরা হচ্ছে এখন মাদারবোর্ডটা বের করার চেষ্টা করব। আর ওইখানে যে একটা কেবল সংযোগ আছে সেটাও আমরা সুন্দর করে তাতাল দিয়ে বা হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা ডিসকানেক্ট করে নেব। আর এখন যেটা দেখতে পারতেছেন এটি হচ্ছে স্পিকারের কেবলটা। এটা আমরা মাদারবোর্ড থেকে রিমুভ করতে গেলে আমাদের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে মূলত স্পিকার থেকেই খোলা যায়, মাদারবোর্ড থেকে না খোলাই ভালো, কারণ মাদারবোর্ডটা একটু ভুলের কারণে মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই ধরনের মাদারবোর্ড রিপেয়ার করা বা হচ্ছে মেরামত করা আমাদের জন্য মানে অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমরা খুব সাবধানের সাথে আমরা এটা খুলে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে র্যাবনগুলো দেখতে পারতেছেন, এখানে 2টি র্যাবন ব্যবহার করছে তারা। তো আমরা এগুলো স্ক্রুর দ্বারায় আমরা সুন্দর করে র্যাবনগুলো খুলে নেব, যাতে হচ্ছে পরবর্তীতে আমাদের এটা সেট আপ করার পর কোনো সমস্যা না হয়। তো এখানে 2টি র্যাবনের ভিতরে একটি র্যাবন ব্যবহার করছে সামনের যে পাওয়ার বাটন এবং হচ্ছে ব্লুটুথ বাটন, আর একটি র্যাবন ব্যবহার করছে সামনে প্লাস মাইনাস ভলিউম, তারপর হচ্ছে মিউট ভলিউম, এগুলো ভলিউম ব্যবহার করছে। তো আমরা এখানে থেকে এগুলো রিমুভ করে নিচ্ছি সুন্দরভাবে, কারণ হচ্ছে এটা ড্যামেজ না করেই আমি আবার সেট আপ করবো এবং হচ্ছে ইনশাআল্লাহ আমি এটা রিপেয়ার করার চেষ্টা করব। যদিও এটার মাদারবোর্ড পাওয়া যায় আমাদের বাংলাদেশে না পেলেও আমরা আলি এক্সপ্রেস থেকে এটার মাদারবোর্ড সংগ্রহ করতে পারি। এ ধরনের ব্লুটুথ স্পিকারগুলো অনেক দামি হওয়ার কারণে আমরা এগুলা রিপেয়ার করার চেষ্টা করি সব সময়, কারণ আমরা এটা নতুন কিনতে গেলে প্রায় আমাদের 12 থেকে 13,000 টাকার প্রয়োজন, যার কারণে হচ্ছে এটা রিপেয়ার করার চেষ্টা করব আমি। তো আমরা যখন হচ্ছে মাদারবোর্ডটা খোলার চেষ্টা করতেছি, দেখতেছি এই পাশে একটি তারা সংযোগ দিয়ে রাখছে একটি ছোট ওয়্যার, যেটা হচ্ছে মাদারবোর্ড থেকে সিগন্যাল দেয়, আমাদের ব্লুটুথ সিগন্যালটা যেন অনেক দূর থেকে পায়, অ্যান্টেনা হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সেটাও আমি সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে রিমুভ করে নেব, তারপর হচ্ছে মাদারবোর্ডটা বের করব। তো দেখতে পারতেছেন আমি মাদারবোর্ডটা যখন টানতেছি আমি প্রথমে বুঝতে পারিনি যে বা লক্ষ্য করিনি যে এখানে একটি কেবল আছে, সেটা মাদারবোর্ডের সাথে লেগে আছে, যার কারণে আমি অনেক চেষ্টা করার পর মাদারবোর্ডটা বের করতে পারতেছি না। এরপর যখন দেখি আমি এখানে একটি কেবল আছে, পরবর্তীতে আমি ওইটা আগে ব্যাটারিটা রিমুভ করার চেষ্টা করি। আসলে ব্যাটারিটাও রিমুভ করতে পারতেছি না, কারণ হচ্ছে ব্যাটারিটা কেবলটা এত শর্ট করে ব্যবহার করছে। আসলে যারা হচ্ছে কোম্পানির স্পিকারগুলো ব্লুটুথ স্পিকারগুলো তৈরি করে, তারা এমন সিস্টেমে ওয়্যারগুলো সেট করে, খুব অল্প বা অল্প স্বল্প দিয়ে ওয়্যার দিয়ে সেট করে, যাতে হচ্ছে হিজিবিজি না হয় বা হচ্ছে এলোমেলো না হয়। আর এই ধরনের কাজগুলোতে অনেক সুন্দর দেখা যায় অবশ্য। তো আমি হচ্ছে অনেক খোঁজাখুঁজির পর যখন পাচ্ছিলাম না, তখন দেখলাম যে এইখানে একটি সুন্দরভাবে তারা অ্যান্টেনা বা সিগন্যালের জন্য ব্লুটুথ সিগন্যালটা যাতে অনেক দূর থেকে পায় সেটার জন্য একটি অ্যান্টেনা ব্যবহার করছে। তো এটা মূলত আমি সোল্ডারিং আয়রন দিয়ে রিমুভ করে নিব। রিমুভ করে নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে আমাদের যে মাদারবোর্ডটা, কাঙ্ক্ষিত মাদারবোর্ডটা, সেটা বের করার চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এ ধরনের স্পিকার ব্লুটুথ স্পিকার আমিও আগে কখনো খুলিনি, আর হয়তোবা আপনারাও কখনো এ ধরনের ব্লুটুথ স্পিকারগুলো দেখেননি যে এইভাবে এগুলোর ভিতরে কি কি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে JBL এর স্পিকারের ভিতরে। তো সেই অনুপাতে আজকে হচ্ছে আমি এটা খোলার চিন্তা করলাম। তো আমি অনেক চেষ্টা করার পর হচ্ছে যখন আমি ওইটা খুলিয়ে নিই, এরপর হচ্ছে আমাদের মাদারবোর্ড ব্যাটারি দুইটাই একসাথে বের হয়ে আসে। আসলে মাদারবোর্ড ব্যাটারি দুইটাই একসাথে বের না করা পর্যন্ত আমরা ব্যাটারি ডিসকানেক্ট করতে পারবো না। তো এটাই হচ্ছে মূল মাদারবোর্ড। আর দেখতে পারতেছেন এখানে যে 2টা ব্যাটারি ব্যবহার করছে, লিথিয়াম আয়ন 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এই ব্যাটারিগুলা অনেক হাই অ্যাম্পিয়ারের। আর যখন হচ্ছে আমরা ইউজ করি তখন এই ব্যাটারিগুলো অনেক গরম হয়, কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো থেকে অনেক হাই অ্যাম্পিয়ার বা অনেক কারেন্ট নিয়ে থাকে। তো দেখতে পারতেছেন এটাই হচ্ছে সেই মাদারবোর্ড, আর এটি হচ্ছে ক্লাস ডি একটি মাদারবোর্ড, যেটা আমাদেরকে মোটামুটি মেইন স্পিকার যে সাবউফার স্পিকারটা সেটা হচ্ছে 35 ওয়াট, আর যেটা হচ্ছে ড্রাইভার স্পিকার ছোট স্পিকারটা আছে যেটা টিউনের জন্য ব্যবহার করছে, এটা হচ্ছে 10 ওয়াটের। তাহলে হচ্ছে মূলত হচ্ছে টোটালে 45 ওয়াট দিয়ে থাকে এই সার্কিটটি। তো 2টি ব্যাটারি থেকে 45 ওয়াট দিয়ে থাকে, আসলে এটা বুস্ট করে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্লুটুথ চিপ, অত্যাধুনিক 5.0 একটি ব্লুটুথ চিপ ব্যবহার করছে। আর এটাতে যে আইসিটা ব্যবহার করছে সেটাও মোটামুটি ভালো মানের
আইসি। আমিও যদি মডেল নাম্বারটা দেখতে পারিনি তো তারপরে চেষ্টা করব আপনাদেরকে এটার যে মডেল নাম্বারটা বা আইসির ডায়াগ্রামটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে মূলত হচ্ছে একটি ড্রাইভার আইসি ব্যবহার করছে, যেটা হচ্ছে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা থাকে। সো গাইস, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মঞ্জুরুল টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।